আচ্ছা, আপনার লেখাটা তো সমাদৃত হয়েছে। সদ্য যদিও বইটা বেরিয়েছে, তবু অনেকেই তো প্রশংসা করছেন। তো সুব্রতবাবুর সঙ্গে যখন আপনার এই বিষয়ে কথা হয়েছিল, উনি যখন বলেছিলেন এরকম একটা বই করতে চান এবং আপনার কাছ থেকে একটা লেখা চান, তখন আপনার অনুভূতিটা কী হয়েছিল? সুব্রত চাকি মহাশয় তিনি যখন আমাকে একটা লেখার জন্য বললেন, প্রচণ্ড আনন্দ পেয়েছি যে এরকম একজন মহান বিপ্লবীকে নিয়ে আমাকে লিখতে হবে এবং এনাকে জানা বা বোঝা মানে বিশাল ব্যাপার। তো আমি সুব্রত চাকি মহাশয়ের ইউটিউবে ওনার অনেক সাক্ষাৎকার আমি শুনেছি মন দিয়ে, খুব ডিটেলসে সেগুলো রয়েছে। এবং আরেকটি আইএম বোস বলে চ্যানেল, সেখানেও সুব্রতবাবু প্রফুল্ল চাকিকে নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো শুনেছি। তাছাড়াও শুধু তার সম্পর্কে জানা এবং নিজের মননে, চিন্তনে, ভাবনায় এই যে মহান বিপ্লবী নেতাজি কিংবা প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, এদের নিয়ে যে মানে শ্রদ্ধাবোধ, সেই থেকেই আমার লেখা। এবং আরও ভাবছি যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি, সেখানে যে নৈরাজ্য চলছে, সেখানে মনে হয় এই মানুষগুলোর আত্মবলিদান কোথাও যেন বৃথা গেছে। বিপ্লব যেন নতুন করে তৈরি হতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে। আজকে এই প্রফুল্লচন্দ্র চাকি, নেতাজি বা যতীন দাস, এদেরকে যেন নতুন করে পেতে ইচ্ছে করে যে আরও একটা বিপ্লব হোক, আরও একটা স্বাধীন হোক, মানুষ কথা বলার অধিকার পাক। এই প্রেরণা থেকেই লেখা। এবং সুব্রতবাবু আমাকে লেখার জন্য বলাতে আমি নিজেও খুব সম্মানিত বোধ করছি। সেদিনের অনুষ্ঠান খুব অল্প সময়ের মধ্যে আমাকে চলে আসতেই হয়েছিল ঘরের বিপদের জন্য, কিন্তু আজকে তিনি আমার ঘরে এসে আমাকে সম্মাননা দিলেন। এটা তো আমার কাছে পরম প্রাপ্তি এবং নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। এবং এই যে মহান বিপ্লবী, এর যেন অনেকটা কাছে আসতে পেরেছি মনে হচ্ছে, তার চরণ স্পর্শ করতে পেরেছি, এটাও আমার কাছে খুব বড় পাওয়া। আমার বিপ্লবী যতীন দাসের সঙ্গেও রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা আত্মীয়তার সম্পর্ক। আমার বাবারা 5 ভাই এবং এক দিদি, পিসিমা, দমদমের পিসিমা। সেই পিসিমার বড় মেয়ে লাইলিদির স্বামী হচ্ছে কিরণ দাস। মিলন দাস মারা গেছে। মিলন দাসের বাবা হচ্ছে কিরণ দাস, আর কিরণ দাসের বাবা হচ্ছে যতীন দাস। তো যখন কিরণ দাসকে দেখতে জৈল সিং আসে, তখন গোটা বাড়ি ঘিরে দেয় এবং কিরণ দাস তখন অসুস্থ, জ্ঞানী জৈল সিং দেখতে এসেছিলেন। পিসিমাও ছিল সেই সময়। সেসব ছবি এই বাড়িতে পিসিমা নিয়ে এসে দেখাতো যে লাইলিদির বাড়িতে এসছে, মানে তার বড় মেয়ে, মানে আমার পিস্তত দিদির পিস্তত জামাইবাবু হচ্ছে মিলন দাস, নাতি, যতীন দাসের নাতি। কোথাও যেন একাত্ম অনুভব করি, কোথাও যেন মানে মনে হয় যেন এই মহান মানুষগুলোকে শ্রদ্ধা জানাই। এই লেখাটা তাদের চরণে আমার শ্রদ্ধা নিবেদন। কতটুকু আর জানতে পেরেছি এই অতিকায়, এইসব মানুষগুলোর চরিত্র, কর্মব্যাপ্তি একটা অতিকায়, এবং তো সেগুলোকে জানা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের
মানে আমরা কতটুকু জানতে পারি। এই যে বিপ্লবী প্রফুল্লচন্দ্র চাকিকে আমি নিয়ে লিখেছি, কতটা জানতে পেরেছি। বিশাল মানুষ, আমরা হচ্ছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম মানুষ। তাদের যে ভাবনার ব্যক্তি, এই যে বিপ্লবী আনা, দেশ মাকে মুক্ত করব, মানুষের জন্য দরদ, প্রফুল্লচন্দ্র চাকির, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন দাস, কত বড় মানব দরদি মানুষ ছিলেন এরা। মানুষের কান্নাতে এদের হৃদয় তোলপাড় হয়ে গেছিল। নিজের জীবনটুকু তোয়াক্কা করলেন না, নিজের জীবনকে বিসর্জন দিলেন অগণিত মানুষেরকে মুক্ত করার জন্য। ভাবা যায় আজকে 2024-এর এই ডিজিটাল যুগ, এই বিজ্ঞান টেকনোলজির অ্যাডভান্স যুগ, যেখানে কেপলার 22p নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাবিটেবল জোন নিয়ে আলোচনা হচ্ছে, এত উন্নতি, এত সভ্যতা, আজ এনাদের অবদান এখন নতুন প্রজন্ম যেদিকে এগোচ্ছে, আর এই মানুষগুলোকে খুঁজে পাওয়া যাবে কিনা ভাবনা। এখান থেকেই যেন একটা নতুন বিপ্লব শুরু করতে হবে নতুন প্রজন্মের মানুষের মধ্যে। প্রফুল্লচন্দ্র চাকি কে ছিলেন, কি করেছিলেন আমাদের জন্য, বাঙালির জন্য, ভারতবর্ষের জন্য, দেশের জন্য, এইগুলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই দায়িত্ব আমাদের নিতে হবে। প্রত্যেকে তো নেবে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এদেরকে মনে প্রাণে চেনে, আত্মায় চেনে, ভালোবাসে, আদর করে। এই মানুষগুলোর কথা নতুন প্রজন্মকে জানাতে হবে, স্কুলে স্কুলে গিয়ে, মাঠে ময়দানে গিয়ে। খুব ইচ্ছে মোকামা স্টেশন, যে স্টেশন অন্ধকারে কালো হয়ে রইল, এক কৃতি সন্তানকে যেভাবে হত্যা করল অত্যাচারী শাসক, এনার নামে সেই স্টেশনে বসার জন্য যদি আমার অনুরোধ, এই প্রফুল্লচন্দ্র কমিটি এবং সকলে মিলে যদি আমরা ধর্নাতে বসি, একটা প্রতীকী ধর্না, সেটা হাওড়া স্টেশনের রেল ম্যানেজারের বাইরেই হোক কিংবা মোকামা স্টেশনেই হোক, একদিনের যদি প্রতীকী করি এবং মানুষের মধ্যে আর কিছু না হোক, প্রফুল্ল চাকি নামটা একটা ছোট বাচ্চাও তো শুনতে পাবে, প্রফুল্ল চাকি। সেই বাচ্চাটা তো মাকে জিজ্ঞেস করবে, মা প্রফুল্ল চাকি কে ছিলেন। আমরা যদি 4-5 জন 6 জন ব্যানার নিয়ে মোকামা স্টেশনকে প্রফুল্লচন্দ্র চাকি স্টেশন করতে হবে, এই আবেদন, এটা তো আমরা কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কারুর বিরুদ্ধে যাচ্ছি না, আবেদন করছি। ব্যানার নিয়ে কেন? মানুষকে জানাচ্ছি যে এই অবক্ষয়ের যুগে, এই বাঙালির অবক্ষয়ের যুগেও এই মানুষগুলো আজ উজ্জ্বল হয়ে আছে, আলোয় আলোকিত হয়ে আছে। সুব্রত চাকি মহাশয়কে এবং এই কথোপকথন এবং এই কমিটিকে আমার এবং সকল লেখকদের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। এটা খুব বড় কাজ করেছে, খুব অনেক বড় কাজ। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা, নতুন প্রজন্ম জানুক যে প্রফুল্লচন্দ্র চাকি কে, কি করেছেন, কি স্পর্ধা, একটা ছোট্ট মানুষের মধ্যে কি আগুন, কিসের আগুন? মানবতার, মানুষকে বাঁচিয়ে রাখার আগুন। এই স্বার্থপর পৃথিবী, আমি লিখছিলাম যে চারিদিকে অবক্ষয়, বাঙালির জন্য ভয় হয়। এই অবক্ষয়ের যুগেও এই মানুষগুলোর কথা যদি নতুন প্রজন্ম, ছেলেমেয়েরা জানতে পারে, শিখতে পারে, তাহলে হয়তো একটা নতুন পৃথিবী গড়ব, নতুন ভারতবর্ষ গড়ব, নতুন রাজ্য গড়বে। এই প্রার্থনা। এই বই আমরা পড়ব, আমরা সকলে পড়ব,
যারা এই বইটা দেখছেন সংগ্রহ করুন, পড়ুন, জানুন এই প্রফুল্লচন্দ্র চাকি কোনো একটা মানুষের নাম নয়, হাজার অগণিত মানুষ হচ্ছে প্রফুল্লচন্দ্র চাকি, যাকে বোঝা আমরা আমাদের মতো মানুষরা মানে অক্ষম, কিন্তু যতটুকু জানতে পারি সেটাই তো অনেক বড় পাওনা। দেশের জন্য আমরা ভাবি, মানুষের জন্য ভাবি, এত মানুষের কান্না, তাদের কথা ভাবি, তাহলে আমরা অনেক শিক্ষা লাভ করব। এটাই তো লোক শিক্ষা, এটাই তো ঠাকুর আর মা বারবার বলেছে যে লোক শিক্ষা হবে।